হঠাৎ সাগরে প্রচণ্ড বাতাস, সাগর অনেক ভয়াবহ অবস্থা, তাই আজকে আমরা গাড়ে চলে আসছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেকদিন সাগরে ছিলাম, সাগরে হঠাৎ করে বাতাস শুরু হয়েছে এবং প্রচণ্ড বাতাস, প্রচণ্ড মই, তাই আজকে আমরা গাড়ে চলে আসছি। সাগর আর টিকে যাইতেছে না। শুধু আমরা না, ছোট ছোট বোট এবং প্রত্যেকটা জাহাজ সবাই চলে আসছে কিনারে, কারণ সাগরে প্রচণ্ড বাতাস, মাছ ধরার মতো কোনো পরিবেশ নাই, কারণ অনেক রিস্কের মধ্যে থাকতে হবে সাগরে। অনেক কিছু বোট এখনও আসতে পারে নাই, আশা করি চলে আসবে, খবর পাইছে সবাই। প্রচণ্ড বাতাস দেখতেছেন, এখানে গাঢ়ও প্রচণ্ড বাতাস, গাঢ়ে কিনারে বোটগুলো আসতেছে না, ছোটো বোটগুলা বাইরে নঙ্গল দিয়ে আছে, কারণ কিনারে বাঁধলে হয়তো বোট ভেঙে ফেলতে পারে বাতাসের চাপে। এই যে দেখতেছেন সবগুলা বোট বসে আছে, সবগুলা বোট, এখন কোনো মাছ নাই। আজকে অনেকদিন সাগরে যাইতে পারতেছে না ছোটো বোটগুলা। এই যে বড় জাহাজগুলো বসে আছে, কারণ সাগরে প্রচণ্ড বাতাস। এখন হয়তো মানে বাতাসের সিজন, এটা সবাই জানেন, তবুও মাঝে মধ্যে যায় সাগর করে, আবার চলে আসে। তো আজকে বেশি বাতাস, আজকে প্রচণ্ড বাতাস, এই জন্য সব বোট এবং জাহাজ সবগুলাই কিনারে চলে আসছে। এই যে দেখতেছেন বিশাল একটা জাহাজ, তুর্কির জাহাজ, এটা হাওয়াই করে, এটাও চলে আসছে। বড় বড় জাহাজগুলো টিকতে পারতেছে না প্রচণ্ড বাতাসের কারণে, এবং সাগরে প্রচুর মই তুফান, এই জন্য চলে আসছে। বড় বড় জাহাজগুলো টিকতে পারতেছে না, আর ছোটো বোট তো টিকতে পারবেই না, এই জন্য সাগরে প্রচণ্ড বাতাস। ভাই, সাগরের অবস্থা কখন খারাপ হয়ে যায় বলা যায় না, এই জন্য সবাই সতর্কভাবে সিরিয়ালে বেঁধে ফেলছে বোটগুলা। ছোট জাহাজ বড় জাহাজ সবগুলা চলে আসছে। আসলে ভাই, প্রবাসী যারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন, নিরাপদ জায়গায় থাকবেন। সাগরে বাতাস দেখলে সাগরে যাওয়ার দরকার নাই ভাই, জীবন বাঁচে থাকলে টাকা ইনকাম করতে পারবেন, জীবনের অবশ্য মূল্য বেশি, তাই রিস্ক নিয়ে সাগরে যাবেন না। সবাই নিরাপদ জায়গায় থাকবেন, বাতাসের সময় অবশ্য সাগরে যাবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।